এই সোল বলে এখনো আপনি দেখশুন করে না না? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার ওয়াইফ। ও তাহলে একলা একলা কামাই কাজি করে সব কিছু খাওয়া দাওয়া করেন কার মধ্যে? পরে বিয়ে শাদী করছেন আবার? ও পরে বিয়ে করছেন আবার গুটি? হ্যাঁ হ্যাঁ, উসলগাড়ি। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। রহমান। ও এখন তাহলে ওই উনি আছে বর্তমানে না? এনার ঘরে কোনো বাচ্চা কাচ্চা আছে? বিয়ে শাদী দিছে? যাক আলহামদুলিল্লাহ। আর তাহলে ওই আগের পক্ষের বেটা হচ্ছে তিনটে? ও তো বেটারা আর আপনার খোঁজ খবর লে না? লালন সহ এটাই দুনিয়াত কেউ কারো লয় বা। জন্ম দিলেন, বড় করলেন, সব কিছু কামাই কাজি করা শিখালেন, বিয়ে শাদী করালেন, এখন আর আসে আপনি চেনে না। এই বয়সে এখন এসে আপনি করে খাওয়া লেগেছে কামাই কাজি কর। গরু বাছুর পালেন? ভাতের ধান কি চাউল টাউল কিনা না? জমি আছে আল্লাহর রহমতে না? যা আছে ও কি চাষবাস করে হয়? ও হ্যাঁ, এখন আল্লাহর রহমতে এভাবেই চলা লেগে। টুকটাক করে যতটুকু অটো চালায় আর কি। না না না, বয়সও তো আর সেটা নেই। বয়স তো আর কম আল্লাহ করতে হবে, 60-65 হবি। 65-66 বছর বয়সে আপনি এখন এই দেখেন রাত 12টা বাজে অটো চালাচ্ছেন। আল্লাহ না করুক যদি এটা শরীরের কিছু এটা হয়। হ্যাঁ কেউ নেই, কেউ নেই, এটা সত্যি কথা। একেবারে শুনে খারাপ লাগলো যে 3টে ছোল, 3টে বেটা। এরা বেটা তো অন্তত এক বেলা করে ভাত দিলে 3 বেলা চলে যায়। 2টে এক মা আর বাপ কি আর খাবি? হ্যাঁ 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 হ্যাঁ, চালাক। হয় বা পরের বেটিং কেই 10 কাটা মাটি আছে, 10 কাটা মাটি আমার এই ছিল জমি খুঁটি ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হরিকের জমি কিনেছি নদীর বাড়ির তলে। ওই একবারে অমুখে। আর খুব মুড়ো একটা বাগান আসলো, হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। ওই বাগানে ঠিক 14 মাটি কিনেছি। হুম, আমি বড়মালিকের থেকে আর বলে ওই আপনাদের বাবা বুঝতে পারছি। ওরে বাবা রে, সে তো অনেক আগের কথা তাহলে। হ্যাঁ এই জমি কিনেছি ওদের 2 ভাইয়ের থেকে মডেলের বাবার থেকে আর ওদের আফসারের বাবার থেকে। আফসারের বাবার থেকে। নিয়ে এই জমি আবার হরিকের কাছে বিক্রি করে আসে এটি না কিনেছি। ও এই ধানের মুকুট। না দেখাচ্ছি সামনে আর তিলা করে। ওই জমি দেখছি 50,000 টাকা মতলবে করে উপরে দিচ্ছি, হ্যাঁ। টাকা করে উপরে দিচ্ছি, বুঝছেন? হুম হুম হুম। আর তার কিন্তু দিচ্ছি হচ্ছে তারপর খাই তো আমার শালাক। আপনি শালাক হ্যাঁ ওর কাছে কি বেচছেন? হ্যাঁ বেশি এটি 16 মাটি কিনিস এই যে মূল। খাই ও 16 মাটি। এটি তো সেই জায়গায় রে। হ্যাঁ 16 মাটি কিনেছি, কিন্তু এই জমিটা যে ছেলে ঢাকা থাকে হ্যাঁ। ওর মাও এই সৎ মাও তাই যে না এই ছেলে তুই এই মাটি তোমার দেওয়া দেবে। ও এই ছেলে আমাকে দেখি 3 ব্যাটার মধ্যে এই আমাকে দেখি বুঝতে পারছি বুঝতে পারছি। না এখনই দেওয়া যাবে লেবা। না ওর যত- মায়ের কথা বলছে হ্যাঁ, যে না এখনই দেওয়া দেবে। এখন দিলে শেষে এগুলো হারাবেন ওগুলো হারাবেন বাপ। শেষমেশ ওই দাঁড়িয়ে কথা শুনে হুম। দিয়ে দিছি। ইস, দিয়ে ওই জমিগুলো পায় পাওয়ার পরে তো আর আর দেখাশোনা খবর নাই। আর আহা বা কি করছেন রে, শেষ সম্বলটা জীবনে থাকলো হয়নি, তাও না মনে করেন যে অন্তত কিছু না হোক ভালোটা বাসলো হয়নি। লোবে লোবে হলে ভালো হয়, কারণ এই জায়গা যে কলজের মতো জায়গা এটি। বলবেন আরও জমি আছে আরও না চলে আর ওদিকে চলে আসে। ও আল্লাহ রহমতে টুকটাক করে চলতে থাকেন ইনশাল্লাহ। রিজিকের মালিক উপরওয়ালা, কেউ ফেলে রাখবে লাই।